কিছুটা হয়ে আছে, মাইক্রো কন্ট্রোলারে ফেল করে ইলুমিনেশনেরও কিছুটা হয়ে আছে। ইলুমিনেশন পাস করে বিল্ডিং ইলেকট্রিফিকেশন আমরা সেরকম কিছুই করিনি। বিল্ডিং ইলেকট্রিফিকেশন শুধু ইলুমিনেশনের পার্টটা যা ছিল সেটুকু করেছি, তাও কিছুটা বাকি আছে। কাটা কাটা আসছে বলার একবার সেহেতু বিল্ডিং ইলেকট্রিফিকেশনটাই দেখি। তুই ভালো ভাব আগে বাঁচতে চাচ্ছে অবস্থায় যা দেখ, বিল্ডিং ইলেকট্রিফিকেশনে একটা পোর্শন আমি সব কাজ শেষে করাবো, যেটা হচ্ছে আই রুলস। এটা আমি একদম এই টপিকটা একদম লাস্ট দুটো ক্লাসে করাবো। এই টপিকটা একদম লাস্ট দুটো ক্লাসে করাবো, কারণ টাটকা মনে থাকবে। আর জায়গাটা মুখস্থ করে তো লিখতে হবে, আর কিছুই নাই। সেদিন কত করছি এই জায়গাটা শুধু মুখস্থ করে লিখতে হবে, আই রুলসটাকে একদম মুখস্থ করতে হবে, তো লিখতে হবে। এখান থেকে বোঝার থেকে বেশি মুখস্থ করা। সেই জন্য টাটকা করিয়ে দেবো লাস্ট দুটো ক্লাসে। পরের যে পোর্শনটা, আগের দিন সেই জায়গা থেকে আমরা একটু শুরু করব। এখন বিল্ডিং ইলেকট্রিফিকেশন মানে আমাদের বিল্ডিং এ কিভাবে আমরা ইলেকট্রিসিটিটাকে ইনস্টল করি, সেটা নিয়ে ব্যাপার। এখানে তোদের দুটো সার্কিট, যার মধ্যে একটা সার্কিট প্রায় বছরই আসে ওই দুটোর মধ্যে থেকে। প্রথমেই দুখানা সার্কিট আছে, যে দুটো সার্কিট হচ্ছে, একটা হচ্ছে আমার টু ওয়ে স্টেয়ারকেসেস বা টু ওয়ে সুইচ কানেকশন। টু ওয়ে সুইচ কানেকশন এটা একটা। আর আরেকটা হচ্ছে 2 নম্বর, লাইট গ্লো হবে। দেখ, প্রত্যেকের বাড়িতে ফিউজ লাগানো থাকে মিটার বক্সের পরেই। মিটারের সাথে দেখ একটা ফিউজ লাগানো থাকে, থাকে কি থাকে না প্রত্যেকের বাড়িতে? দেখ, পোল থেকে ইলেকট্রিসিটি এসছে, প্রথমে ঢুকেছে মিটারে, সেই মিটার থেকে বেরিয়ে ফিউজে যাচ্ছে প্রথমে। ফিউজ থেকে তারপরে তোরা ইচ্ছে মতো ব্যবহার করছিস, সেটা এমসিবি বসাচ্ছিস, ডিবি বসাচ্ছিস, সেগুলো পরে সব ভাগ হচ্ছে। তাহলে প্রত্যেকের বাড়িতে দেখ মিটারের পরে দুখানা ফিউজ আছে। সেই ফিউজের কাছে আমরা একটা লাইটের কানেকশন করি, যে লাইটটা ফিউজটা কেটে গেলে গ্লো করবে, জ্বলে উঠবে। আর ফিউজ যতক্ষণ ঠিক থাকবে লাইট জ্বলবে না। তাহলে সেটা হচ্ছে লাইট গ্লো কানেকশন। লাইটটা গ্লো হবে কখন? না, তো যখন ফিউজটা ব্লোন আউট হবে। এক মিনিট থাম। যখন ফিউজটা ব্লো অফ হবে বা কাট আউট হবে, ফিউজটা যখন কাট আউট হবে, এই দুখানা সার্কিটের মধ্যে একটা সার্কিট প্রায় বছরই কোশ্চেনে থাকে। এই দুখানা সার্কিট বল, কে জানিস, কোনটা জানিস? কে কোনটা জানিস বল। টু ওয়ে সুইচটা জানি। টু ওয়ে সুইচটা জানিস? আর স্যার ওই যে লাইট গুলো মানে এটা কি ফিউজ দিয়ে কাট আউট করতে হবে নাকি? না, 2 নম্বর যে সার্কিটটা, এটার কাজটাই হচ্ছে দুখানা বাল্ব কানেকশন থাকবে। দেখ, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে পোল থেকে তার এসে মিটারে ঢুকছে। ধর এটা পোলে 4টে তার গেছে,
নোডগুলো আলাদা হয়েছে সেগুলো আর করবো না। পোলে 4খানা তার গেছে, সেই 4খানা তারের মধ্যে বলতো নিউট্রাল কোনটা? নিউট্রাল কোনটা থাকে বল? তিনটেতে 3টে ফেজ থাকে আর একটা নিউট্রাল থাকে। নিউট্রালটা কোনটা থাকে এই 4টা তারের মধ্যে? সিমেন্ট আছে, এটা নিচে একটা নেগেছে আছে। বল দেখি কেউ। বলে না আমাকে যেরকম এটা তো আছে। আরে এটা বলতে পারছিস না? কেউ জানিস না? এটা আমি স্যার অনেকবার বলেছি, শুরুতেই অনেকবার বলেছি, শুরুতেই 3rd সেমিস্টারে। থার্ড সেমিস্টার তো বহুত আগে পাস করে বেরিয়ে গেছি, জানি না কিছু। বলে তো 4টে তার দেখতে পাস, তোরা না সেটা পাস না? বল কটা তার দেখতে পাস বলে? বেঁচে থাকার মতো বেঁচে আছি। 4টে থাকে না 5টা থাকে আমার কলেজে না 6টা থাকে? প্রত্যেকজনকে জিজ্ঞাসা করি 4টেই থাকে। আমি কলেজে মানে যে 4টে তারের মধ্যেও একদম টপ মোস্ট যেটা থাকে সর্বদা সেটা থাকে নিউট্রাল। সবাই এটাই বলবে, যে কোনো পোলে যখনই দেখবি স্ট্যাচুর মতো হয়ে থাকে। নিউট্রাল কোনটা, না তো সব থেকে উপরে যে তারটা থাকে সেটাই নিউট্রাল। দাঁড়িয়ে থাকে তারপরে তারপরে থাকে 3খানা ফেজ, একটা আর, একটা ওয়াই, একটা বি। এখন নিউট্রালটাকে উপরে কেন রাখি? তো আমি ব্যাপার ভাবছি এগুলো তো জানিস তোরা। তাহলে করে নিউট্রালটাকে কেন উপরে রাখি? একটা আশা দিয়েছিলে আমাকে। একটু বল কেউ। এগুলো কিন্তু সব ইন্টারভিউ কোশ্চেন, প্রচুর ইন্টারভিউ এই জাতীয় কোশ্চেন প্রচুর করে। আমি নিরাশ হয়ে গেছি। বল নিউট্রাল তারটা উপরে কেন থাকে? কি যে বলছিল আমরা শুনতেও পাই না। এবং দেখবি নিউট্রাল তারটা প্রত্যেকটা পোলে না হলেও প্রায় পোলে নিউট্রাল তার থেকে একটা তার কানেকশন থাকে, যে তারটা পোল বরাবর নিচে নেমে গ্রাউন্ডে এসে পোঁতা থাকে। দেখেছিস নিশ্চয়ই লক্ষ্য করে। নিউট্রাল তারটা সব থেকে ওপরে থাকে এবং নিউট্রাল তার থেকে একটা তার, স্টিলের তার, পোল বরাবর গা বেয়ে বেয়ে নেমে এসে সে একদম মাটিতে পোঁতা থাকে, মানে আর্থিং করা থাকে। মানে এটাকে বলছি আমরা আর্থিং করা থাকে। আমাকে বলার জন্য তোমার অনেক কিছু বলেছে, কিন্তু কেন? সব সামনে জিজ্ঞাসা করছিল। বল এই এই যতটুকু ড্র করেছি এই সম্বন্ধে কার কতটুকু কি জানা আছে বলতে থাক। এই জায়গা সম্বন্ধে কে কতটা কি জানিস ভোল্টেজের বল। ভারসাম্য বজায় রাখে। ভোল্টেজের ভারসাম্য তো বজায় রাখার জন্যই তো, কিন্তু সেই ভোল্টেজের ভারসাম্যটা বজায় থাকার কারণটা হচ্ছে আর্থিং করাটা। সম্ভব নর্মাল রাখার, তথ্য সম্ভব নর্মাল রাখার চেষ্টা করছি। তাহলে ওপরে এটা কেন থাকে? শুধু আর্থিং করার পিছনে একটা কারণ নয়, আর্থিং করার পিছনে অনেকগুলো কারণ, যার মধ্যে একটা কারণ ভোল্টেজের ভারসাম্য বজায় রাখা। একটা হবে লাইটিং অ্যারেস্টারের কারণ। একটা হলো লাইটিং অ্যারেস্টারের কারণ। এই সময় আমার লেকচার করা লাইটিং অ্যারেস্টার মানে বাজ, বাজ পড়া যেটাকে বলে। এই সময় তাহলে বাজ যখন পড়ে সেটা ওপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে যায়? ল্যাপটপ খুলে বসে আছি। ওপর থেকে নিচে নামে। ওপর থেকে নিচে নামে। তাহলে সাপোজ এই বাজটা পড়ছে, এটা বাজের সিম্বল। রিপোর্ট বানায়, নাহলে পিপিটি বানায়। এই সিম্বলটা বাজের সিম্বল, লাইটনিং এর সিম্বল। এখন ওপর থেকে যখন নিচে পড়ছে বলতো কোন তারে পড়বে? ফোন থেকে স্ক্রিন নিউট্রাল তারে। নিউট্রাল তারই পড়বে। এবার দেখ আমাদের বাড়িতে যে কানেকশনটা থাকে সাধারণত কি কানেকশন থাকে, যে কোনো একটা ফেজ থেকে একটা তার আসে আর নিউট্রাল থেকে একটা তার আসে, যে আমাদের বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার পরেই প্রথমেই আছে আমার মিটার, প্রথমে হচ্ছে মিটার। তাহলে সেই তারটা মিটারে ঢুকছে।
দিয়ে মিটার থেকে বেরোচ্ছে, যদিও এটা নিচ থেকে থাকে, আমি সাইড থেকে দিলাম, মিটার থেকে বেরোচ্ছে, মিটার থেকে বেরিয়ে দুখানা ফিউজে যাচ্ছে। তাহলে এই একটা ফিউজ আর এই একটা ফিউজ। ফিউজের সিম্বলটা হচ্ছে তাহলে একটা ব্যাপার ছিল এটা, মানে যে একটা এসে ঢুকলো এখানে, একটা এসে ঢুকলো এখানে, আর একটা এখান থেকে বেরোলো, একটা এখান থেকে বেরোলো। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কাছে ফিউজ। এখন দেখ আমাদের যেটা যে কোম্পানিরই কানেকশন, আমাদের সব WBSC-DCL এর কানেকশন। WBSC-DCL দেখবি যে মিটারের মধ্যে ওরা এই এতটুকু জায়গা সিল করে দেয়, তাই তো, তাহলে শুধু অনেক কিছু শোনা যাবে। যাতে পোল থেকে যে তারটা এসে মিটারে ঢুকছে সেই তারের উপরে যেন তুই কোনো রকম কাজ করতে না পারিস, বা সেই তারের মধ্যে যেন কোনো কাটাছেঁড়া না থাকে, এবং মিটার থেকে যেটা বেরোচ্ছে সেটার উপরে যেন তুই যেন কোনো রকম কিছু না করতে পারিস, যে ফিউজ দিয়ে বার করে। ওদের কাজ এই এতদূর পর্যন্ত। বলবো ইলেকট্রিসিটি বোর্ডের যারা ইনস্টল করতে আসে তাদের কাজ এতটুকু পর্যন্ত। যতগুলো লাভ হবে এইবার এর পরে যা কিছু করি আমরা বাড়িতে, সব আমরা এর পরের সেকশনে করি। এই এতটুকু সেকশন দেখবি প্রত্যেকটা বাড়িতে একটা বোর্ডের সাথে একটা বোর্ডের বসানো থাকে। বারবারই বলি প্রত্যেকটা বাড়িতে দেখবি এই একটা বোর্ডে এটা বসানো থাকে। এটা অলরেডি না করে নিজের বুদ্ধি রাখি অর্থাৎ এই জায়গাকার কিছু করে এই দুটো পয়েন্ট, যেটা একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, প্রত্যেকের বাড়িতেই ওরা বের করে দিয়ে চলে যায়। এবার তুমি তোমার মতন করে কাজ করো নিয়ে, সাপ্লাইকে নিয়ে। এবার এই সাপ্লাইয়ের মধ্যে কি ঘটনাটা ঘটে, জেনারেলি আমরা জানি ফেজ থেকে কারেন্টটা ঢোকে আমার বাড়িতে, যে ফেজ দিয়ে কারেন্টটা ঢুকছে আমার বাড়িতে, যে সমস্ত কিছু কাজকর্ম করে কারেন্টটা নিউট্রাল তার দিয়ে বেরিয়ে যায়, দুদিন হবে তাই তো হয়। আসলে 3 দিন হয়তো এবার দেখ নিউট্রাল তার দিয়ে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, সে কারেন্টটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? গ্রাউন্ডে। মানে এই তারের রাস্তা দিয়ে যে কারেন্টের ফ্লোটা, সেটা কিন্তু অলওয়েজ গ্রাউন্ড ডিরেকশনে। এখন এই তারে যদি বাজ পড়ে, বাজ পড়া মানে, বাজ কথার অর্থটা যেখানে লাইটনিং পড়ে, বাজ মানে লাইটনিং, মেসেজ করে ডিলিট করে দিয়েছি সেই বাজের মধ্যে থাকে আমার কি থাকে অ্যাকচুয়ালি, খারাপ লাগছে হাই ভোল্টেজ বিছানায় পড়ে আছে 1 নম্বর, আর 2 নম্বর থেকে হাই কারেন্ট। এরা দুজনই প্রচুর পরিমাণে বেশি থাকে। পাশের বাড়ির রশ্মিতার যে দিদি আছে এবার সেই হাই ভোল্টেজ হাই কারেন্ট যখনই এসে পড়ছে, ভোল্টেজের মধ্যে যে কারেন্টটা আছে সেই কারেন্টের যাওয়ার ডিরেকশন কোন দিকে যাবে? সে আমার বাড়িতে এসে ঢুকবে, না এই নিউট্রাল তার থেকে মাটিতে চলে যাবে? কলেজ থেকে স্যাররা ফোন করে কারেন্টের একটা ধর্ম হচ্ছে লো রেজিস্টিভ পাথ ফ্লো করা। এখন এই কারেন্টটা যদি আমার বাড়িতে ঢোকে, কলেজ যাওয়া সম্ভব হচ্ছে তাহলে আমার বাড়িতে যা কিছু ইনস্ট্রুমেন্ট আছে সবারই তো রেজিস্ট্যান্স ভ্যালু আছে। স্পোর্টস সেট হলে তাহলে সবাইকে রেজিস্ট্যান্স ভ্যালুটাকে কভার করে আবার এই দিক দিয়ে কারেন্টটাকে বেরিয়ে যেতে হবে। কি হয়েছে আমাকে অ্যারেঞ্জ তাহলে বাড়ির মধ্যে আমার হাই রেজিস্ট্যান্স কে পাবে, লোককে কিন্তু কারেন্টটা যদি এই দিক বরাবর বয়ে চলে আসে, এইটুকু রাস্তাটা তারের কতটুকু রেজিস্ট্যান্স হবে? খুবই কম। তারপর দুটো তাহলে কারেন্টের ধর্ম যখন লো রেজিস্টিভ পাথ দিয়ে ফ্লো করা, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করবে এই বাজের মধ্যে যে হাই কারেন্টটা আছে। বলে দিয়েছি এবং দেখ আমাদের নিউট্রাল তার দিয়ে কারেন্টের ডিরেকশনটাও সেইটাই, যার ফলে আমার বাড়িতে হাই কারেন্টটা ঢুকতে পারবে না, নিউট্রাল দিয়ে ঢুকবে না বা ঢুকতে পারবে না, দুটোই। এখন এই ঘটনাটা না হয়ে যদি ফেজ তারটা উপরে থাকতো আর নিউট্রাল তারটা সব থেকে নিচে থাকতো, যতটা তাহলে কি হতো? সেদিন সারাদিন ফেজ তারে যে কারেন্টটা বাজটা এসে পড়লো, মানে হাই কারেন্ট এসে পড়লো, সেই হাই কারেন্টটা থেকে আমার তো ফেজ থেকে তো কারেন্টটা বাড়িতে ঢুকছে, তাহলে এই হাই কারেন্টটা তো ডিরেকশন থাকবে বাড়ির অভিমুখেই। বেরিয়েছি তাহলে হাই কারেন্টটা যখন বাড়ির অভিমুখে ডিরেকশন থাকবে, সে তো তাকে তো বাধ্য ঢুকতে বাড়িতে।
তাহলে সে যখন বাধ্য বাড়িতে ঢুকতে হবে তাকে, তাহলে সে বাড়িতে ওই হাই কারেন্টটা সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়ে নিউট্রাল দিয়ে বেরিয়ে নিচে চলে যেত। তাই হতো না? কিন্তু সেটা তো হচ্ছে না যখন আমি নিউট্রাল তারটাকে উপরে রাখছি, এই জায়গা থেকে আমার বেঁচে যাচ্ছে। তারপরেও দেখবি কাউরি কাউরি বাড়িতে বাজ পড়লে অনেক ইলেকট্রিসিটি জিনিস পুড়ে যায়। তাহলে সেটা কি করে হয়? এটা কি করে ঘটে? সেটারও ঘটার কারণ হচ্ছে এই যে নিউট্রাল তারটা আমাদের আছে পোলের সাথে মাটিতে পোঁতা। দেখ, পোলটা যখন ওরা লাগিয়েছিল কোম্পানি থেকে বা WBSCDCL থেকে, তখন ওরা সবকিছু মেনটেন করে লাগিয়ে গেছে। সেটা ধর 10 বছর আগে ওরা লাগিয়ে গেছে। সেই 10 বছরের মধ্যে দেখ ওরা আর এই জায়গাটাকে আর কোন রকম মেনটেনেন্স করতে আসেনি। কারণ সবাই চাকুরিজীবী, সরকারি চাকুরিজীবী। কাজ কে করবে? সরকারি চাকুরিজীবী বসে বসে বেতন পায়। যে কারণে তো এখন কোম্পানি মুখী করা হচ্ছে সবাইকে, থার্ড পার্টিকে দেখানো হচ্ছে ওই জন্যই। সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে যে কোন জায়গায় আর্থিং ঠিক আছে, কোন জায়গায় আর্থিং ঠিক নেই দেখার জন্য। কেউ কোনো কাজের দিকে ভ্রুক্ষেপ নেই কাউরি। তাহলে এই জায়গাকার মাটিটা এত শুকনো হয়ে গেছে যে এই জায়গা দিয়ে কোনো রকম কারেন্টের ফ্লো হচ্ছেই না আর্থে। এবার এখানে যখন হাই ভোল্টেজটা এসে পড়ছে তার একটা ইন্ডাকশন এই তারে ঘটে যাচ্ছে। কারণ ইন্ডাকশনটা ঘটতো না যদি কারেন্টের ডিরেকশনটা ঠিক মতো পেত, তাহলে কারেন্টটা এখানে আর দাঁড়িয়ে থাকতে পারতো না। কিন্তু সেটা না হয়ে কারেন্টটা এসে কিছুক্ষণ স্টে করছে। স্টে করার ফলে এই তারের উপর একটা ইন্ডাকশন অর্থাৎ আবেশ ঘটে যাচ্ছে। আর সেই আবেশের জন্যই কারেন্টটা ঢুকছে আমার বাড়িতে। কারণ ফেজ তারের উপর আবেশ ঘটছে, আর ফেজ তার থেকে কারেন্টটা ঢুকছে আমার বাড়িতে। তাহলে এই কারণের জন্য একটা ঘটে আমাদের বাড়ির জিনিসপত্র পুড়ে যায়। আরো কারণ আছে, অনেক জায়গাতে দেখা যায় যে ভুল করে নিউট্রাল তারটাকে উপরে না দিয়ে নিচে দিয়ে দিয়েছে কোনো একটা কারণের জন্য। সেটা স্পেসিফিক কারণ থাকতেই পারে অনেক জায়গাতে, যেহেতু নিউট্রাল তারটা উপর দিয়ে নিয়ে যাওয়ার জায়গা নেই। এরকম পোলের উপরে তার টানতে গেলে এরকম অনেক জায়গায় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু লোকাল সমস্যা হয় থাকে, কিছু যে না আমি এই জায়গা থেকে দুটো তারের বেশি টানতে দেবো না, এখান থেকে তার এই দিক দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এক জায়গা থেকে একটা পোল থেকে তার আর একটা পোলে যখন তার নিয়ে যাবে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সে বাধার সম্মুখীনের কারণেও তারের এলোমেলো সজ্জারীতি হতে পারে। কিন্তু জেনারেল প্রোটেকশন নিয়ম যেটা আমাদের আছে, রুলস যেটা আছে, রুলসে বলা আছে যে নিউট্রাল তারটাকে অলওয়েজ উপরে রাখতে হবে। কিন্তু সেই রুলস আমাদেরকে অনেক সময় ভায়োলেশন করতে হয় বিভিন্ন কারণবশত। এখন এই যে 2 নম্বর যে সার্কিটটা আমাদের আছে, 2 নম্বর সার্কিটে কি করবে, লাইটটা গ্লো হবে ফিউজটা যখন গ্লো বা কাট আউট হবে। মানে এই ফিউজটা যখন কাট আউট হয়ে যাবে তখন আমরা এই জায়গাতে দুখানা ল্যাম্পকে কানেকশন করব। এই জায়গাটাতে দুটো ল্যাম্প কানেকশন থাকবে। যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ লাইট জ্বলবে না। বোঝা যাচ্ছে? যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ লাইটটা জ্বলবে না, যে ল্যাম্প দুটো আমরা কানেকশন করব। যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ লাইট জ্বলবে না। যদি কোনো একটা ফিউজ কেটে যায় তাহলে যে ফিউজটা কেটে যাবে সেই দিকে লাইটটা জ্বলবে। তাহলে এই ফিউজের রেসপেক্টে ধর এখানে একটা ল্যাম্প আমি কানেকশন করব। আর এই ফিউজের রেসপেক্টে ধর এখানে একটা ল্যাম্প আমি কানেকশন করব। তাহলে এটা ল্যাম্প এ এল এ, এটা ল্যাম্প বি এল বি, সাফিক্সে বি। তাহলে ল্যাম্প মানে সেখানে ফেজ নিউট্রাল কানেকশন করতে হবে, এখানেও ফেজ নিউট্রাল কানেকশন করতে হবে। বল কানেকশনটা কিভাবে
করবো আমরা, মাঝে মধ্যে আমাকে একটু ব্রেক নিতে হচ্ছে যাতে আমি যে কানেকশনটা করলে যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ লাইট জ্বলবে না। যেই কোনো একটা ফিউজ কেটে যাবে, সাপোজ এই এ ফিউজটা যদি কেটে যায় তাহলে এই লাইটটা জ্বলবে, আর এই ফিউজটা যদি কেটে যায় তাহলে এই লাইটটা জ্বলবে। তাহলে কোন দিকের লাইটটা কেটে জ্বলছে সেখান থেকে আমি বুঝতে পারবো কোন ফিউজটা কেটে গেছে। তাহলে অনেক সময় হয় না যে ফিউজ কেটে গেলে তো বাড়ির সাপ্লাই চলে যায়, আর আমরা বুঝতে পারি না যে কোন ফিউজটা কেটে গেল। আদৌ ফিউজ কেটেছে না বাড়ির অন্য কোনো কারণের জন্য সাপ্লাই চলে গেছে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই কানেকশনটা যদি আমরা করে রাখি তাহলে কি হবে, যদি কোনো ফিউজ কেটে যায় তাহলে লাইটটা জ্বলে উঠবে। এখন লাইট জ্বলে উঠেছে মানেই বুঝে যাব আমি ফিউজ কেটে গেছে। বল, সবারই বাড়িতে যখন সাপ্লাই চলে যায় তোরা কি গিয়ে কেউ ফিউজ চেক করিস প্রত্যেকবার? কখনো করি না আমরা। ঠিক সেই রকম যদি হঠাৎ করে কারোর বাড়িতে সাপ্লাই চলে যায়, সে কি সাথে সাথে গিয়ে ফিউজ চেক করতে যায়? কিছুক্ষণ অপেক্ষা করে যে কেন চলে গেল। তারপরে যদি দেখে যে না সবারই বাড়িতে লাইট জ্বলছে, আমার বাড়িতে লাইট জ্বলছে না, তখনই ভাবে তাহলে ফিউজ কেটেছে হয়তো আমাদের। কিন্তু এটা যদি করা থাকে তাহলে লাইট যেই জ্বলে যাবে সেই বুঝতে পারা যাবে যে ফিউজ কেটে গেছে, তাই নয়? লাইটটা যেই জ্বলে যাবে সেই বুঝতে পারা যাবে যে ফিউজটা কেটে গেছে। তাহলে বল এবার এই ল্যাম্প দুটোকে আমরা কিভাবে কানেকশন করব? বেশ, কানেকশনটা আমি করে দিচ্ছি, কে বোঝাতে পারবি দেখি। ল্যাম্প এ যেটা আছে সেখান থেকে দুখানা তার বেরোচ্ছে, যার মধ্যে একটা তার এসে কানেকশন হবে ফিউজের পরে, আর আরেকটা তার গিয়ে কানেকশন হবে ফিউজের আগে। ল্যাম্প বি তেও তাই, এখানে দুটো তার কানেকশন হবে, যার মধ্যে একটা কানেকশন হবে ফিউজের পরে আর আরেকটা গিয়ে কানেকশন হবে ফিউজের আগে। কথাগুলো তুই বলছিলি একটা সময় যে আমি তোকে ভালোভাবে থাকতে এই হয়ে গেল কানেকশন। শান্তি এবার কি করে জ্বলবে? সাপোজ ধরে নে এ ফিউজটা কাট আউট হয়ে গেল, তাহলে কি করে জ্বলবে আমাকে বল। তাহলে ভাব তুই যারা আগে জ্বলার জন্য কারেন্টটা মানে কেন জ্বলবে, কিসের জন্য, কি কারণের জন্য জ্বলবে, কে কোন দিক থেকে সাপ্লাই পাবে? একটা দুটা তিনটা বেজে গেছিল, তার উপর যখন তুই কথাগুলো বলছি তখন আমার কিরকম ভাবে আমার করতে যাচ্ছিল। আর যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ এরা জ্বলবে না কেন? প্রথমে এটা বল যে যতক্ষণ ফিউজ ঠিক থাকবে ততক্ষণ এরা জ্বলবে না কেন, কথা কি করে আবার কি কারণের জন্য ওরা জ্বলবে না? এইটা আগে বল যে যতক্ষণ ফিউজ ঠিক থাকবে এরা কি কারণের জন্য জ্বলবে না। কথা কেউ শুনতে পারেনি যদি আমি ঘর থেকে কথা বলতে পারি। তো দেখি কে বলতে পারিস। চলো, এবার চুপ হয়ে গেল। দেখ ভালো করে, ঠিক আছে। একটা ফিউজের যে এই এল এ যাকে আমি কানেকশন করেছি শুধুমাত্র ফেজ তারের উপরে, এখন বলতো এই ফেজ তারের উপরে আমি যে জায়গাতেই ভোল্টেজের মান দেখি না কেন সব জায়গাতে ভোল্টেজের মান একই পাবো না আলাদা পাবো? সব জায়গাতে তো ভোল্টেজের মান একই। তাহলে এখানেও 220 ভোল্ট, এখানেও 220 ভোল্ট দেখাচ্ছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? ঘাড়ে কোনো ঋণ আছে বলে 0, আমি কিছু মনে করবো না। যেটাকে বলি আমরা ইকুইপোটেনশিয়াল, যেটাকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল।
যে কথাটাকে বলি আমরা ইকুইপোটেনশিয়াল। তাহলে যতক্ষণ ফিউজটা ঠিক আছে প্রত্যেকটা জায়গাতে, সব জায়গাতে তো ইকুইপোটেনশিয়াল, আর তাহলে ইকুইপোটেনশিয়াল মানে তো পোটেনশিয়াল ডিফারেন্স জিরো। তো আর তোর তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো মানে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের মানও জিরো। করতে পারে না। আর তাহলে জিরো ভোল্টেজে কখনো লাইট জ্বলবে? ডেসক্রিপশন দেওয়া ছিল সেটা আমার দেখাস না তুই। ঠিক এটা একইভাবে এটাও তো ইকুইপোটেনশিয়াল লাইন। আমাদের সিনেমা এই তারের উপরে যেখানে আমি ভোল্টেজ চেক করি না কেন একই ভোল্টেজ পাবো। এটাই তো এরকম ভাবিস বল। তাহলে ইকুইপোটেনশিয়াল হওয়ার জন্য যতক্ষণ ফিউজ ঠিক আছে, ইকুইপোটেনশিয়াল থাকার জন্য এই দুটো লাইট কখনোই গ্লো হবে না, একটু ব্লক করে দে। কারণ সেখানে পোটেনশিয়াল ডিফারেন্সের মান, ইকুইপোটেনশিয়াল মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ জিরো। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ জিরো মানে ভোল্টেজ জিরো, কোনো জায়গাতেই লাইট জ্বলবে না ঠিক থাকলে। এবার সাপোজ ধরে নে এ ফিউজটা কাট আউট হয়ে গেল, এটা কোনো বড় তাহলে ব্যাপার কি না, ঘটবে এবার? ব্যাপারটা হচ্ছে যখনই এ ফিউজটা কাট আউট হয়ে গেল, ভালো করে দেখ, এই তার দিয়ে, এটা ফেজ তার, এটা নিউট্রাল তার, এটা ফেজ তার, সরি এটাকে ফেজ তার দিচ্ছি, এটাকে নিউট্রাল তার দিচ্ছি, উপরে যেটা দিচ্ছি তাই করছি, ভুল হয়ে গেল। নিউট্রাল তারটা তো উপরে আসছে। একদম আস্তে 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 ছাড়বি আমার। হঠাৎ হঠাৎ ছেড়ে দিস। হ্যাঁ তাহলে দেখ ভালো করে, এই পয়েন্টে ফেজ পাচ্ছে, যাওয়ার থেকে সেই আসতে ফেজটা যেহেতু এই পয়েন্টটা কাট আউট হয়ে গেছে, বল এই পয়েন্টে কি আর ফেজ আসবে? ফিউজের পরে কি আর ফেজকে পাবো? পাবো না। কাকে পাবো? না তো এই দিক থেকে ঘুরে তো সমস্ত কিছু আমার কানেকশন হয়ে নিউট্রাল চলে আসছে এখানে, চলে বা এদিক থেকে ফেজকে পেয়ে কারেন্টটা ঢুকছে, সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে এইখান থেকে বেরোলো, বেরিয়ে সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে ঢুকে সমস্ত কিছু বাড়ির জিনিসপত্র যেগুলো কানেকশন অন আছে সেইগুলোর মাধ্যম দিয়ে কারেন্টটা বেরিয়ে এই রাস্তা দিয়ে চলে আসলো, মানে কারেন্ট সার্কুলেশনের একটা পথ তৈরি হয়ে আছে, প্যাকিং করে রাখছি তাহলে। সুন্দর জ্বলবে। অর্থাৎ এদিক থেকে ফেজ পাচ্ছে, এদিক থেকে নিউট্রালকে পাচ্ছে ঘুরিয়ে, কারণ আমার বাড়িতে তো কোনো না কোনো ডিভাইস অন হয়ে আছে। এখন যদি আমার বাড়িতে কোনো ডিভাইসের সুইচ অন না থাকে, দেখ বাড়িতে বোর্ডে একটা ইন্ডিকেটরও লাগানো থাকে, কাজ করে নেব, একটা কাজ তাহলে ইন্ডিকেটরটা যখন জ্বলছে তাহলে সেখানেও ফেজ নিউট্রালের কারেন্টের সার্কুলেশন পেয়ে যাচ্ছে, আপাতত যে কারণে লাইটটা জ্বলে উঠবে। বোঝা গেল? বল বুঝতে পারলি? তাহলে এটা গেল 2 নম্বর সার্কিটটা। এবার বলতো 1 নম্বর সার্কিটটা কি করবি? 1 নম্বর সার্কিটটা তো জেনারেলি জানা উচিত তোদের, মানে FEEE এর যেটা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ ছিল সেখানে তো করানো হয়। 1 নম্বরটা করানো হয়নি তোদেরকে কোনোদিন কলেজে? এক নম্বর সার্কিটের কানেকশনটা FEEE তে কোনোদিন করায়নি প্র্যাকটিক্যাল? অর্থাৎ 2 ওয়ে সুইচ কানেকশন। এখন একটা কথা তার আগে বল, 2 ওয়ে সুইচ আর আমরা বাড়িতে যে সুইচটা ব্যবহার করি সেই সুইচটার নাম কি বলতো? আমরা বাড়িতে যে সুইচটা ব্যবহার করি সেই সুইচটার নাম কি? এটাকে বলি আমরা 1 ওয়ে সুইচ। এই 1 ওয়ে সুইচের আর একটা স্পেশাল নাম আছে।
এটার একটা স্পেশাল নাম আছে। তোর খাতিরে বেঁচে আছি, না হলে তো আমার বাঁচার ইচ্ছা ছিল। তুই বলে দিলি যে at least মরে টরে যাবো। ওয়ান ওয়ে সুইচ বা সিঙ্গেল ওয়ে সুইচ, কিন্তু এর একটা স্পেশাল নাম আছে। আর বেঁচে থেকে লাভ কি? যে থেকে বল কি? না, আমি একটা ভালো ভিডিও ডাউনলোড করছিলাম, অনেকগুলো ভালো ভিডিও ডাউনলোড করছিলাম। টিকটক সুইচ। টিকটক সুইচ বলা ঠিক নয়, টিকটক সুইচ বলাটা ঠিক নয়, হবে না। এর নাম হচ্ছে ফ্ল্যাশ সুইচ, মানে ইলেকট্রিক্যালি টার্ম যেটা, ফ্ল্যাশ সুইচ। এছাড়াও আর একটা নাম আছে, হুম। এটাকে আমরা বলি পিয়ানো সুইচ। জানি কেন পিয়ানো সুইচ বলি? কারণ হারমোনিয়াম, পিয়ানো, যার মধ্যে দেখ একটা সুইচ থাকে, ঠিক ওই রকমের দেখতে হয়, যে কারণে এটাকে পিয়ানো সুইচ বলে। এই ওয়ান ওয়ে সুইচ আর টু ওয়ে সুইচ, এদের মধ্যে মেন ডিফারেন্সটা কি? এই দুটো সুইচের মধ্যে মেন ডিফারেন্সটা কি? ভাববার বিষয় নয়, ভাববার বিষয় নয়, যদি কিছু তার আগে বল, এই টু ওয়ে সুইচ আমরা কোথায় কানেকশন করি জেনারেলি, কোথায় দরকার পড়ে, করে পারো ইউজটা কোথায়, এর ইউজটা আমরা কোথায় করি? পারো যেমন, বেড কানেকশনে ইউজ করা হয়। হ্যাঁ, আরো এক নাম্বার বেড সুইচ, সেই কে যেন বেশ কোন সিনিয়রের কথা শুনছিলাম কিছুদিন তারপর। ধর একটা ল্যাম্প বা ফ্যান যেটাই হোক না কেন, বোর্ড আছে, বোর্ডে সেখানে সুইচ আছে, এছাড়াও একটা এক্সট্রা সুইচ আমরা করে রাখি যাতে সেকেন্ড অপশন বন্ধ করার জন্য বা জ্বালানোর জন্য বেডের পাশে। মানে একটা ডিভাইসকে আমি অন অফ করব দুই জায়গা থেকে, আর লাগছিল না, একটা বোর্ড, সার্কিট বোর্ড থেকে করতে পারি, লাগেনি তারপর। আবার একটা বেডের পাশেও একটা সুইচ রেখে করতে পারি। এছাড়াও আর একটা কানেকশন হচ্ছে স্টিয়ারে, যেটা আমার সিরিজে স্টিয়ার লাইট, সিরিজে। সিরিজের ব্যাপারটা কিরকম হয়? সাপোজ এই উঠলি, ওপর চলে গেলি, তাহলে ওপরে যাওয়ার আগে ধর এইরকম জায়গাতে আমার ল্যাম্পটা দেওয়া আছে, এরকম জায়গায় ল্যাম্পটা দেওয়া আছে, তাহলে যখনই ল্যাম্পটা জ্বলবে এই অংশটাও আলো হবে, ল্যাম্পটা জ্বলছে এই অংশটাও আলো হচ্ছে। সিঁড়িতে যখন আমি উঠছি তখন ল্যাম্পটা জ্বেলে দিলাম, দিয়ে উঠে চলে গেলাম ওপরে, ওপরে গিয়ে বন্ধ করলাম। আবার ধর পরবর্তীকালে কেউ একজন সিঁড়িতে উপরে উঠবে, সে আবার জ্বাললো, নিচে নিচে আবার জ্বেলে দিল, উপরে উঠে গেল, উপরে গিয়ে বন্ধ করলো। কিছুক্ষণ পরে তো উপর থেকে একজন নামবে, উপর থেকে জ্বালালো, নিচে নেমে এলো, নিচে এসে বন্ধ করলো। তাহলে স্টিয়ার কেসে ওই রকম ব্যবহার হয়। তাহলে এই স্টিয়ার কেসে যেটা ব্যবহার হয়, এই লাইটটাকে আমি অন অফ করব, তাহলে আমার ঘরের যে লাইটটাকে আমি অন অফ করছি তার জন্য ব্যবহার করছি ওয়ান ওয়ে সুইচ বা সিঙ্গেল সুইচ বা ফ্ল্যাশ সুইচ বা পিয়ানো সুইচ। ওটাই তাহলে শুনছিলাম। সেই সুইচ দিয়ে কি হবে না? এটা হবে না, কারণ আমি তখন দুই জায়গা থেকে অন অফ করবো। তাহলে দুই জায়গা থেকে অন অফ করতে গেলে আমাকে স্পেশাল সুইচ লাগবে, যে সুইচটা হচ্ছে টু ওয়ে সুইচ, অর্থাৎ দুই জায়গা থেকে, দুইটো রাস্তা থেকেই অন অফ হবে। তাহলে টু ওয়ে সুইচ আর ওয়ান ওয়ে সুইচের মধ্যে মেন ডিফারেন্সটা কি?
মেন ডিফারেন্সটা হচ্ছে সুইচ যখন তোরা দেখিস এটাকে তখন দেখবি পিছনে একটু লক্ষ্য করে জানলে সুইচের পিছন দিকটা। তুই হাসবি। সাপোজ এটা যদি আমার সুইচ হয়, হ্যাঁ, ছেলেটাকে যদি তুই শুনিস তাহলে হাসবি। এটা যদি আমার সুইচ হয় তাহলে সুইচের যদি এটা পিছন দিক হয় তুমি কি জানি না আমি। তাহলে ওয়ান ওয়ে সুইচে কি থাকবে, কিরকম থাকে? জিজ্ঞেস করি। ওয়ান ওয়ে সুইচে দুটো পয়েন্ট থাকে। ওই যে তারকে কানেকশন করার জন্য দুটো পয়েন্ট থাকে, ঝাড়গ্রামে একটা দুটো পয়েন্ট থাকে তার কানেকশন করার জন্য। তোদেরই কাজটা। কিন্তু টু ওয়ে সুইচ থাকলে কিরকম হবে? নামটা ভুলে গেছি। তোদের কাজটা তোদের বাড়ির লোকও চিনি। তিনটে পয়েন্ট থাকে। টু ওয়ে সুইচ আমার সেই জায়গাতে থাকে। হ্যাঁ, এটা যদি আমার টু ওয়ে সুইচ হয় শুধু কন্যাপুরা তাহলে অ্যাকচুয়ালি পিছন দিকে তিনখানা পয়েন্ট থেকে তার কানেকশন করার জন্য। এসে ছিল, এখন তুই কার সাথে আছিস, কোথায় ঘোরাঘুরি করছিস, ওইগুলো সব ডিটেলস আছে। তাহলে মেন ডিফারেন্স হচ্ছে এটাই যে টু পিন সুইচ, এটা হচ্ছে 3 পিন সুইচ। বলছিল আমাকে, বলছি বাবা রে, বিশাল ব্যাপার। এটা হচ্ছে মেন ডিফারেন্স। এবার টু ওয়ে সুইচ আমি কানেকশনটা কি করে করব? সাপোজ ধরে নে এই জায়গাতে আমি একটা সুইচ ব্যবহার করব বলতে হবে। আর এখানে একটা সুইচ ব্যবহার করব, তাহলে এটাকে নাম দিচ্ছি সুইচ 1, হ্যাঁ, খবর রাখলে তো কষ্ট হবে। এটাকে নাম দিচ্ছি সুইচ 2। আমি বলছিলাম তোর খবর রাখলে কিছু বলবি না, শুনতে হবে, খারাপ লাগবে। তাহলে এই দুটো জায়গাতে আমাকে সুইচকে ব্যবহার করতে হবে, তাহলে সেই কানেকশনটা আমি এখানে করছি। তাহলে এটা হচ্ছে আমার সুইচ 1, হুম। এটা হচ্ছে আমার সুইচ 2। হুম। হুম। এবার আমি এই যে লাইটটা জ্বালাচ্ছি সেই লাইটটা সাপোজ ধরে নে এইটা লাইটটা, এটা হচ্ছে লাইটটা। তাহলে আমার অ্যাকর্ডিং যেখানে যেরকম প্লেস আছে সেই জায়গাতে আমাকে সেটাকে বসাতে হবে। সিঁড়ির আগে সিঁড়ির কাজ এরকম ঘরের মধ্যে একটা মেন সুইচ বোর্ড আর একটা বেড সুইচ বোর্ড, এরকম আমাকে যে জায়গাতে আছে তার করেসপন্ডিং তারগুলোকে নিয়ে গিয়ে আমাকে সেই জায়গাতে বোর্ড ফিটিং করতে হবে। এই বোর্ড ফিটিং করা তো সম্পূর্ণটা নিজের কাছে, কিন্তু সেই বোর্ড দুটোর মধ্যে কানেকশনটা কি করে হবে সেটা হচ্ছে আসল কথা। তাহলে জেনারেলি আমাদের কি হয়, টু ওয়ে সুইচ মানে আমার তিনটে পিন থাকবে তারকে কানেকশন করার জন্য, আর আমার হাতে সাপ্লাই আছে দুটো, যার একটা সাপ্লাই হচ্ছে ফেজ আর একটা সাপ্লাই হচ্ছে নিউট্রাল। এই সাপ্লাইটা তো আমার বোর্ডে এসছে, মেন বোর্ডে। এই ফেজ আর নিউট্রাল এটা যদি আমার মেন বোর্ড হয়, তো সেই মেন বোর্ডে তো আমার ফেজ আর নিউট্রাল সাপ্লাইটা আছে। তার কষ্ট পাবে। সেটা কেবল কানেকশন হোক, সেটা কেসিং কানেকশন হোক, সেটা আন্ডারগ্রাউন্ড কানেকশন হোক, মানে কনসিল্ড কানেকশন হোক, যেটাই কানেকশন হোক, পাইপে পাইপে তো আমার ফেজ নিউট্রাল তারটা এসছে এই বোর্ডে, একটা বোর্ডে, সেটাই মেন বোর্ড আমার। সেটাকেই বলছি সুইচ 1 আছে, সেখানে 1 নম্বর সুইচটা আছে। আর যেটা আমি অক্সিলারি বোর্ড বানিয়েছি টু ওয়ে সুইচটাকে লাগানোর জন্য, সেটা আমার 2 নম্বর সুইচ বোর্ড। তাহলে 1 নম্বর সুইচ বোর্ড আর 2 নম্বর সুইচ বোর্ড, 1 নম্বর সুইচ বোর্ডটা হচ্ছে আমার মেন বোর্ড, যে মেন বোর্ডে আমার ওই ফেজ নিউট্রাল তারটা এসেছে, সেটা কেসিং এর মাধ্যমে আসতে পারে, সেটা কনসিল ওয়্যারিং এর মাধ্যমে আসতে পারে। তাহলে সেই ফেজ আর নিউট্রাল তারটা এসেছে, সেখান থেকে আমি কি করব, আমার বোর্ড বাল্ব যেখানে বসানো আছে বাল্বটাও তো কোথাও একটা ফিটিং করেছি আমি আমার পছন্দ মতো জায়গাতে, যেখানে লাইটটা জ্বললে সব থেকে চারিদিকে আলো হবে এবং সেই জায়গার করেসপন্ডিং উপর নিচ, ওপর সিঁড়ি নিচের সিঁড়ি সব জায়গাতে আলো হবে, সেরকম ফিটিং করেছি। বাল্বটাকে কোন জায়গাতে ফিটিং করলে ভালো হবে সেরকম দেখে প্লেস দেখে। এই ফেজ নিউট্রাল তার থেকে কি হবে, নিউট্রাল তারটা ডাইরেক্ট চলে যাবে ল্যাম্পে,
নিউট্রাল তারটাকে আমি ডাইরেক্ট কানেকশন করে দেবো ল্যাম্পে। তাহলে নিউট্রাল তারটাকে আমি ডাইরেক্ট কানেকশন করব ল্যাম্পে। আর ফেজ তারটাকে নিয়ে এসে মেন বোর্ডে যেটা আছে সুইচ, সেখানে ফেজ তারটা নিয়ে এসে দেবো আমি মিডিলে, 1 নম্বর সুইচের মিডিলে। হলো। এবার এই যে দুটো সুইচ বোর্ড বসানো আছে, যে একটা মেন বোর্ড একটা অক্সিলারি বোর্ড, এই মেন বোর্ড আর অক্সিলারি বোর্ডের মধ্যে একটা কনসিল ওয়্যারিং হোক, কেসিং হোক, যে ওয়্যারিং করব আমরা, সেই ওয়্যারিং এর জন্য তার নিয়ে যাওয়া আসার জন্য একটা লাইন আমাকে করতে হবে। সেটা কনসিল ওয়্যারিং এর মাধ্যমেও করতে পারি, সেটা কেসিং ওয়্যারিং এর মাধ্যমে মানে কেসিং কেপিং ওয়্যারিং এর মাধ্যমেও করতে পারি। সেখানে কি করব, মেন বোর্ড থেকে দুখানা তার আমি বের করে নিয়ে যাব। সেই দুটো তার মেন বোর্ড থেকে বের করে নিয়ে গিয়ে 2 নম্বর সুইচের একটা ওপরের তারটা ওপরে, নিচের তারটা নিচে কানেকশন করব। আর 2 নম্বর সুইচ থেকে আবার মিডিল থেকে তার বেরিয়ে আবার সেই কেসিং ওয়্যারিং হোক, কেবল ওয়্যারিং হোক, কি আন্ডারগ্রাউন্ড কনসিল ওয়্যারিং হোক, তার মাধ্যম দিয়ে তারটাকে নিয়ে গিয়ে আবার আমি সেটা ল্যাম্পে দেব। এই হবে ওয়্যারিং। এখন কেউ বোঝাতো যে অন অফ দুই জায়গা থেকে কি করে সম্ভব হবে। সাপোজ এটা অন আছে, প্রথমে ধরছি এটা অন আছে, এটা যদি অন থাকে তাহলে এটাকে কি হতে হবে দেখছি। অন যখন আছে, এই সুইচের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, একটা প্লেট থাকে, মিডিলটার সাথে একটা প্লেট থাকে, তামার একটা পাত লাগানো থাকে। আমরা যে সুইচটাকে অন অফ করি, তো কটাং কটাং করে আওয়াজ হয়, অন অফ করি, অ্যাকচুয়ালি কি হয়, এই তামার পাতটা কানেকশন হয়। যখন আমি অন করছি তখন কি ঘটছে, এই তামার পাতটা ধরে নে ওপরের পয়েন্টের সাথে কানেকশন হচ্ছে, তামার পাতটা ওপরের পয়েন্টের সাথে কানেকশন হচ্ছে, মানে এই কানেকশনটা এইরকম ভাবে কানেকশন হয়ে গেল। তাহলে এ যদি অন থাকে তাহলে একেও দেখ অন রাখতে হবে। তাহলে এখানেও দেখ তামার পাত আছে একটা মিডিলটার সাথে লাগানো, তাহলে সে কি হবে, উপরের সাথে টাচ হবে, মানে উপরের সাথে টাচ হয়ে গেল। আমাদের ডিপার্টমেন্টের গুলো তো কেউ বলবে না। মানে আমি সিঁড়ি থেকে উঠছি ওপরে, অন করলাম, ওপরে অন হয়েছিল আগে থেকে কোনো কারণে, দিয়ে এটাকে অন করলাম, এ অন হয়েছিল আগে থেকে কোনো কারণে, তাহলে কি হলো, ফেজ থেকে কারেন্টটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেল, এই রাস্তা দিয়ে গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো, যে কারেন্টটা দেখ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে ফেজটা বাল্বে ঢুকলো, আর এই দিক থেকে নিউট্রালকে পাচ্ছে, জ্বলে গেল। আমি ওপরে উঠে গেলাম, সব বন্ধ হয়ে গেছে। উঠে গিয়ে এবার যে লাইটটাকে বন্ধ করতে হবে, 2 নম্বর সুইচটাকে আমি অফ করে দিলাম। মানে ঘটনাটা কি ঘটলো, এই তামার পাতটা যেটা ওপরের পয়েন্টের সাথে কানেকশন ছিল, সে চলে আসলো, অফ করে দিলাম, মানে নিচেরটার সাথে কানেকশন হয়ে গেল। তামার পাতটা নিচেরটাতে ঠেকে গেল। তাহলে বল, তামার পাতটা যদি এখন বর্তমানে নিচেরটার সাথে ঠেকে যায়, তাহলে দেখ ভালো করে ফেজ দিয়ে কারেন্ট ঢুকছে, সব করেছে, এখন এই ওগুলো বন্ধ। পয়েন্টে এলো, হ্যাঁ, কিন্তু এই পয়েন্টে আসার পরে আর এই কানেকশনটা তো নেই, এখন নিচের সাথে কানেকশন হয়ে আছে, কিন্তু এখানে কি নিচের সাথে কানেকশন হয়ে আছে, হয়ে নেই। তাহলে বল, এই রাস্তায় কারেন্টটা যেতে যাবে, এই রাস্তায় কারেন্টের সার্কুলেশন হবে, কারেন্ট পাবে না।
লাইট বন্ধ হয়ে গেল। এবার বল আমি ওপর থেকে নিচে নামবো না নিচ থেকে উপরে উঠবো বল, পার্ট আছে আমাদের তো জুনিয়রদের সাথে কথা বলাই মানা, যেটা বলবি তোরা। শুধু কাজ ছাড়া ওপর থেকে নিচে নামবো না নিচ থেকে উপরে উঠবো? আবার আর উপর থেকে নিচে। ওপর থেকে নিচে নামবো। তাহলে ওপর থেকে যদি নিচে নামি তাহলে আমাকে এখন কি করতে হবে? 2 নম্বর সুইচ উপরে আছে, 2 নম্বর সুইচ যেটা অফ হয়েছিল তাকে আবার অন করে দিতে হবে। 1 নম্বর সুইচ অন হয়েই পড়ে আছে, 1 নম্বর সুইচ অন হয়ে পড়ে আছে। যেই 2 নম্বর সুইচকে অন করে দেবো, অফ হয়েছিল অন করে দেবো, মানে এই প্লেটটা আবার উপরে গিয়ে টাচ করবে। তাহলে কি হলো? এই রাস্তা দিয়ে তো কারেন্ট এতক্ষণ এইখানে এসে দাঁড়িয়ে ছিল, এটা অন থাকার কারণে কারেন্ট এত দূর দাঁড়িয়ে ছিল। যেই অন করে দিলাম সেই যেহেতু প্লেটটা উপরে টাচ করে গেল, দেখ উপর থেকে কারেন্টটা এই পয়েন্টে চলে আসলো নিচে, এদিক থেকে নিউট্রাল পাচ্ছে, জ্বলে গেল। দিয়ে নিচে নেমে এলাম, নিচে নেমে এসে কি করবো এবার? নিচেরটাকে অফ করে দেবো। নিচেরটা যেই অফ করে দিলাম, ভালো করে দেখ এইদিকে অন হয়ে আছে, 2 নম্বর সুইচ কিন্তু অন হয়ে আছে। নিচে নেমে এসে আমি অফ করে দিলাম, মানে এই সুইচ আমার পাতটা নিচের পয়েন্টে চলে গেল, ওপরে আর নেই। হুম, যদি পেন্সিল দিয়ে করতাম তাহলে ডট মুছে দেওয়া হয়তো বুঝতে পারতিস আরো ভালো। তাহলে এবার অফ যেই করে দিলাম, ভালো করে দেখ এটা অন আছে, এটা অফ করলাম, তার মানে অন আছে মানে কি কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে নিচে দিয়ে এসে এই পয়েন্টে দাঁড়ালো, এইখান থেকে দাঁড়িয়ে আছে। তুই তো ওটা বলে তো তার জন্য ইয়ে করে দিচ্ছিস, বারণ করে দিচ্ছিস বলিস। আর এটা অন হয়ে আছে, মানে উপরের সাথে টাচ হয়ে আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, কারেন্টটা যেতে পারছে না। এবার বল কি করব, উপর থেকে নিচে নামবো না আবার নিচ থেকে উপরে উঠবো? দিয়ে মিলিয়ে দেখ কি হচ্ছে। হুম, এখন এটা হচ্ছে আমার নর্মাল কানেকশন, মানে আই রুলস মোতাবেক কানেকশন। এগুলো বিশাল দিদি হয়ে গেছে। এই কানেকশনটা হচ্ছে আমার আই রুলস মোতাবেক কানেকশন। এখানে লাইট যখন জ্বলবে তখন হয় দুটোই অন থাকবে দিয়ে জ্বলবে, আর না হলে দুটোই অফ থাকবে দিয়ে জ্বলবে। দুটোই অন থাকলে জ্বলবে আর না হলে দুটোই অফ থাকলে জ্বলবে। এই 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 কানেকশনের উপরে দাঁড়ালে ভালো করে চিন্তা করে দেখ, দুটোই তোরা এই জিনিসটাকে পেন্সিল দিয়ে ড্র কর প্রথমে, যে ভালো করে দেখ যে উপরেরটা অন নিচেরটা অফ, উপরেরটা অন নিচেরটা অফ রেখে কি করলে কি হচ্ছে। ভালো করে দেখবি, আমি যদি এই কানেকশনটা করি তাহলে দেখবি যে হয় দুটো সুইচ যখন অন তখনই লাইট জ্বলছে, অথবা দুটো সুইচ যখন অফ তখন দেখবি লাইট জ্বলছে। আর একটা অন একটা অফ থাকলে লাইটটা বন্ধ থাকবে। এখন এটা করা যায়, এই কানেকশনটাকে আমি এমন ভাবে করতে পারি যে একটা অন একটা অফ হলে জ্বলবে, আর দুটোই যখন সেম থাকবে তখন লাইট বন্ধ থাকবে। অর্থাৎ দুটোই যখন অন তখন লাইট বন্ধ, দুটোই যখন অফ তখনও লাইট বন্ধ। তাহলে সেটা কি করে করবো এই সার্কিটের উপর বল? সত্যি আমার সাথে ওই যে প্রদীপ বলে আমার যে বাসের জুনিয়র গুলো আছে, আমার সামনে তো জীবনে আমার এই সার্কিটের উপর তখন সেটা কি করে করবো? মানে মাথা উঁচু করে কথা বলে, মাথা নিচু করে কথা বলে, এইভাবে আমরা কথা বলছি। বুঝতে পারবি? এমন ভাবে বুঝতে পারলি না বল, কোশ্চেনটা বুঝতে পারলি না পারলি না?
হুম। ঠিক আছে, কোশ্চেনটা যদি বুঝতে পেরে থাকিস তাহলে উত্তরটা কর। পড়ি ভালো করে দেখ, এটা কানেকশন করে এই সার্কিটের লাইটটা জ্বলবে তখনই যখন দুটো সুইচই হয় অন হ্যাঁ। অথবা হয় দুটো সুইচই অফ, ঠিক। তখন দেখ লাইটটা জ্বলবে। আর একটা অন একটা অফ হলে লাইট বন্ধ থাকবে, একটা অন একটা অফ হলে লাইট বন্ধ থাকবে। না, সেই এক নাম্বার যদি অন থাকে, 2 নাম্বারকে যদি অফ করি তাতে দেখ লাইট বন্ধ থাকবে। ভালো করে দেখ, উপর থেকে যখন নিচে নেমে এলাম তখন উপরে অন করলাম, নিচে এসে অফ করে দিলাম, লাইট বন্ধ হয়ে গেল। না বলা নেই। আবার যখন নিচে অন করলাম উপরে অন ছিল তখন দেখ লাইট জ্বলে গেছিল, যে উপরে উঠে গিয়ে অফ করে দিলাম, লাইট বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ তার মানে একটা অন একটা অফ থাকলে লাইট বন্ধ হয়ে যাচ্ছে। করার 1-2 ঘন্টা আগে যদি ফোন করতে তাহলে আমাকে আমি এখন এই সার্কিটটাকে জিজ্ঞেস করে বলছে কালকে কি বিষ্ণুপুর যাবি, কালকে কি বিষ্ণুপুর যাবি, এটা করতে চাইছি যে একটা অন একটা অফ থাকলে লাইট জ্বলবে, অর্থাৎ 1 নাম্বার অন 2 নাম্বার অফ, তখন লাইট জ্বলবে, অথবা 2 নাম্বার অন 1 নাম্বার অফ, তখনও লাইট জ্বলবে। কথা বলে আর মোড়াটা কিন্তু 1 নাম্বার অন 2 নাম্বারও অন তখন লাইট বন্ধ, অথবা 1 নাম্বারও অফ 2 নাম্বারও অফ তখনও লাইট বন্ধ। তাহলে সেটা কিভাবে করবো? না বললে তাহলে ঠিক আছে, সেটা তাও ঠিক আছে। বল তখন সেটা কিভাবে করবো? কি বাবা, আমার তো সব কথা সেটা করতে গেলে আমাকে পেন্সিল দিয়ে করলে আর একটা ভালো বুঝতে আমার তো পারবো। সব কথা রেকর্ড হয়ে এই গেছে, পেন্সিল আছে গো বাড়িতে? ইউটিউবে ছাড়বো ভিডিওটা, পেন্সিল আছে নাকি তাও জানি না। ইউটিউবে ছাড়বো, সবাই আমার কথা শুনতে হবে। পেন্সিলের তো ব্যবহার নেই আমার ঘরে। যেটা রেকর্ড করবো দেখি 1 মিনিট, যদি পেন্সিল পাই তাহলে জায়গাটা আরো ভালো ক্লিয়ার হবে। কি করবো, করিনি, লিখছি আমি। তাই ইরেজার কি আছে না? ইরেজার বানিয়ে দেবো একটা। ইরেজার দাও তো। দ্বিতীয় সার্কিটটা আমি ড্র করছি পেন্সিল দিয়ে, পেন্সিল পেয়েছি। এই পদ্ধতি করি। দেখ, এটা আমার 1 নাম্বার সুইচ, ডার্ক নয় গো, পেন্সিলটা ডার্ক নয় বেশি। দেখতে পাচ্ছিস তোরা পেন্সিল? এটা এটা শার্পনার বলে। এটা শার্পনার বলে আমি জানি। হুম। তুমি যে লাইট হচ্ছে তাই বললে যে কম দাও। ডিপ করবে বলে ডিপ কিসে হয় বলো তো? মোটা করলে না, তার জন্য পেন্সিলের কোয়ালিটি থাকে, এইচবি থাকে, 1বি থাকে, 2বি থাকে। মামা আজকে হলো দেখ সুইচ দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না বল? আরে পাচ্ছি স্যার। বেশ, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা, এই একটা, এই একটা, আর এখানে বাল্বটা আছে। আর এখানে ফেজ নিউট্রাল আছে, ফেজটা নিচের দিকে, এটা কি, আর নিউট্রালকে উপরের দিকে রাখি। নিউট্রালকে ডাইরেক্ট কানেকশন করে দিলাম, ফেজকে নিয়ে আসলাম, মিডিলে দিলাম, আর
এখান থেকে মিডিল থেকে বেরিয়ে লাইটে যাবে। ভালো করে দেখ, উপরেরটাকে বলছি অন, আর উপরের সুইচ মানে উপরে আছে মানে অন, আর নিচে মানে অফ। জেনারেলি আমরা সুইচটা যখন টিপি বাড়িতে অন করি তখন তো নিচেই টিপে অন করে দিই, মানে উপরের দিকটা উঁচু হয়ে যায়। দিয়ে আমরা এখন উল্টো কানেকশনটা করতে চাইছি, মানে আগের যে কানেকশনটা করেছি সেটা দুটোই অন থাকলে জ্বলবে অথবা দুটোই অফ থাকলে জ্বলবে। আর এখন আমরা করতে চাইছি কি, একটা অন একটা অফ থাকলে জ্বলবে, সেটা করতে চাইছি। তাহলে সেটার জন্য আমাকে কানেকশন করতে হবে, এই কানেকশনটাকে নিয়ে গিয়ে দিতে হবে 2 নম্বর সুইচের নিচের সাথে, অর্থাৎ 1 নম্বর সুইচের ওপর 2 নম্বর সুইচের নিচ, আর এটাকে নিয়ে গিয়ে আমাকে দিতে হবে উপরের সাথে। এবার দেখ 1 নম্বর সুইচ অন আর নিচের সুইচ অফ, 2 নম্বর সুইচ অফ। তাহলে 1 নম্বর সুইচ অন আছে মানে কি, এটার সাথে কানেকশন, আর 2 নম্বর সুইচ অফ মানে মিডল প্লেটটার নিচের সাথে কানেকশন। তাই তো হবে। তাহলে ভালো করে দেখ, ফেজ থেকে কারেন্ট ঢুকছে, এই গেল, সেখান থেকে দেখ নিচে চলে আসলো, নিচ থেকে এখানে গেল, দিয়ে বাল্বে চলে গেল। তাহলে বাল্ব ফেজ নিউট্রাল পেয়ে গেল, জ্বলে উঠবে। এখন দেখ কেউ নিচ থেকে উপরে গেল, দিয়ে লাইটটা জ্বালালো, নিচ উপরেরটা অফ ছিল, নিচে অন করলো, দিয়ে উপরে গেল, দিয়ে উপরে গিয়ে কি করে বন্ধ করে দেবে, তো তার মানে উপরে গিয়ে এটাকে অন করে দেবে, বন্ধ হয়ে যাবে। কি করে বন্ধ হয়ে যাবে, তো যেই অন করে দিল 2 নম্বর সুইচকে, দেখ ভালো করে মিডল প্লেটটা কোথায় যাবে, উপরের সাথে টাচ হয়ে গেল। বল কারেন্ট যেতে পারবে, বাল্বে কারেন্ট পৌঁছাবে? ভালো করে দেখ, বাল্বে কারেন্ট পৌঁছাবে? তার মানে দেখ এখন বর্তমানে দুটোই অন, কিন্তু লাইট জ্বলছে না, জ্বলছে না, অফ হয়ে গিয়েছে, লাইট বন্ধ আছে। এবার বল নিচ থেকে উপরে যাবো না উপর থেকে নিচে আসবো? কে একজন বল, নিচ থেকে উপরে যাবো না উপর থেকে নিচে নামবো? আগের বার উপর থেকে নিচে নেমেছিলাম, তাহলে এবার নিচ থেকে উপরে যাই। যেই আমি নিচ থেকে উপরে যাব, মানে নিচে আছি উপরে যাব, দেখছি লাইট বন্ধ আছে, তাহলে কি করব, নিচের সুইচটাকে টিপে দেবো, যাই থাকবে সেটাকে টিপে দিতে হবে একবার। তাহলে নিচের সুইচটাকে যখন টিপে দেবো, নিচের সুইচটা দেখ অন ছিল, সে এবার অফ হয়ে যাবে, তাই তো? যেই অন ছিল তাকে যখন আমি অফ করব, দেখ ভালো করে, অফ করব মানে মিডিলের প্লেটটাকে অন ছিল অফ করে দেবো, মানে অফের সাথে কানেকশন করে গেল মিডিলের প্লেটটা। এবার দেখ কারেন্ট পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে না? দেখ ফেজ দিয়ে কারেন্ট ঢুকছে, এই এলো, চলে গেল, এখান থেকে কারেন্ট এই রাস্তা দিয়ে ফেজ পৌঁছে গেল। তার মানে দেখ একটা অফ একটা অন, এখন বর্তমানে লাইট জ্বলছে। উপরে গিয়ে কি করব, লাইট বন্ধ করব, তার মানে উপরে সুইচটা অন আছে, তাকে অফ করে দিলাম। যেই উপরে সুইচটা অফ করলাম লাইট বন্ধ হয়ে গেল, যেই উপরে সুইচটা অফ করলাম লাইট কেন বন্ধ হয়ে গেল, মানে আবার মিডিলের প্লেটটা উপর থেকে নিচে চলে গেল। তাহলে এখন বর্তমানে কি, দুটোই দেখো অফ, লাইট বন্ধ আছে। বোঝা গেল?
তাহলে এইরকম কানেকশন তোদেরকে বলতে পারে যে 2 ওয়ে সুইচের কানেকশন করতে হবে, কিন্তু দুটো সুইচই যখন অন বা অফ থাকবে তখন লাইট জ্বলবে। তাহলে তখন কোন কোন কানেকশনটা, এটা না আগেরটা? টু ওয়ে সুইচের কানেকশন তোরা জানিস, কিন্তু কন্ডিশনটা জানিস না। দেখ ভালো করে, তাহলে এটাও 2 ওয়ে সুইচের কানেকশন, এটাও 2 ওয়ে সুইচের কানেকশন, কিন্তু দুটোর কন্ডিশন কি সেম না আলাদা? এই কন্ডিশনে কি হবে, যখন দুটোই সেম তখনই লাইট জ্বলবে। অর্থাৎ দুটো সুইচই হয় অন, লাইট জ্বলবে, অথবা দুটো সুইচই অফ, তখন লাইট জ্বলবে। এই কন্ডিশনে কি, একটা অন একটা অফ, তখন লাইট জ্বলবে। দুটোর কন্ডিশন কিন্তু আলাদা। পরীক্ষায় কোন কন্ডিশনটা দেবে ভালো করে তোদেরকে বুঝতে হবে। এটা তোদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নয়, যেটা FEEE বা সেকেন্ড সেমিস্টারের তখনকার পরীক্ষা নয়, এটা 5th সেমিস্টারের পরীক্ষা। এখন কিন্তু 2 ওয়ে সুইচের কানেকশনই দেবে, কিন্তু সাথে কন্ডিশনটা দেবে যে দুটো সুইচই অন অথবা একটা অন একটা অফ, তখনই গ্লো করবে। সেরকম গ্লো করার কন্ডিশন দেবে, সেই কন্ডিশন দেখে তোকে বুঝতে হবে কোন কানেকশনটা মিলেছে। কিন্তু একটা কানেকশন প্রত্যেক বছরই দেয়, এই দুটো কানেকশনের মধ্যে একটা কানেকশন প্রত্যেক বছরই দেয়। আর কোনো বছর মানে এই কানেকশনটা দিয়ে দেয়, এই কানেকশনটা, ফিউজ তারের কানেকশনটা। তবে এইটা খুব কম এসেছে, খুব রেয়ার এসেছে এটা, কিন্তু এসেছে। আগামী বিগত 10 বছরের কোশ্চেন যদি দেখিস তাহলে 2 থেকে 3 বার পাবি। আর এই কোশ্চেনটা মানে এই কানেকশনটা প্রায় বছরই পাবি। বিল্ডিং আমরা বেশি পড়বো না, বুঝলি তো, বেশি পড়বো না আমরা, যেগুলো কোশ্চেন আসবে সেগুলোই, আর কোশ্চেন সেই রকমই কোশ্চেন, বাজেট কোশ্চেন হবে না। অত চিন্তা করিস না, অত ঘাবড়াস না, একটু যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যা, ঠিক পেয়ে যাবি। বেশ, চল এটুকুই কর। আর বিল্ডিং ইলেকট্রিফিকেশন অনেক কিছু জিনিস তোরা জানিস, যেমন তোদেরকে যদি বলি এখন MCB, ELCB, এগুলো দিয়ে দেখ একটা কোশ্চেন আসবে, ফিউজ থেকে একটা কোশ্চেন আসবে। দেখ MCB, ELCB, ফিউজের মধ্যে HRC ফিউজ, কার্টিলেজ ফিউজ, ফিউজের সব ক্লাসিফিকেশন আছে, এগুলো থেকে একটা কোশ্চেন আসবে। এগুলো তো তোরা মোটামুটি কিছু না হলে তো দেখেছিস চোখে, যাদের নিয়ে একটু বর্ণনা তো দিতেই পারবি ইলেকট্রিক্যাল নিয়ে এতদূর পড়াশোনা করার পরে। তোরা তাও তো বিল্ডিং ইলেকট্রিফিকেশন সাবজেক্টটা পড়ছিস। আমরা যখন বিটেক করি তখন তো আমাদের এইসব সাবজেক্ট এইভাবে কোনোদিন পড়ানো হয়নি কোনোদিন, বা আমরা কোনোদিন কিন্তু এরকম করে পড়িনি তোরা যেরকম করে পড়ছিস। আমাদের সময় কিন্তু এগুলো কোনো রকম পড়ানো হয়নি, এগুলো আমাদেরকে মানে আমাদেরকে ধরে নিয়েছে যে আমরা জানি, এগুলো দিয়ে পরে আমাদের পড়া স্টার্ট হয়েছে। যে মেশিন পড়ালাম, ট্রান্সফরমার পড়ালাম, পাওয়ার সাপ্লাই সিস্টেম পড়ালাম, পাওয়ার সিস্টেম পড়ালাম, তার মধ্যে সেটাগুলো জানবেই, এগুলো না জানার কি। এখন একটা ডাক্তারি পড়াশোনা করতে গিয়ে ফোড়া অপারেশনের তাদের সিলেবাসে থাকে না। এখন কোন ডাক্তারের কাছে গেলে একটা ফোড়া নিয়ে, এখন সেই ফোড়া নিয়ে যদি বলে না এটা আমার সিলেবাসে ছিল না, আমি অপারেশন করতে পারবো না, তাই কি হয় কখনো? কিন্তু তারা তো ওইসব জিনিস পড়বে না, তারা তো অনেক বড় বড় জিনিস পড়েছে। ওগুলো তো একটা মাইনর জিনিস, ওগুলো মাইনর জিনিসগুলো তো পড়ানো হয় না কখন, ওগুলো নিজে পড়ে শিখে নিতে হয়। তাও তোদেরকে ভাগ্য যে তোরা পড়ছিস, আমাদের সময় এগুলো ধরেই নিয়েছে যেগুলো আমরা জানি।
মানে আমরা পারবো, পড়ে নিলে আমরা, আমাদেরকে পড়লে আমরা পেরে যাব। এখন সেই রেসপেক্টে দেখ, আমাদেরকে তোদেরকে যেমন বিল্ডিং ইলেকট্রিফিকেশন পড়ছিস, সেখানে কত রকমের কানেকশন হয়, কত রকমের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন আছে, কনসিল ওয়্যারিং আছে, কত রকমের ওয়্যারিং সিস্টেম আছে, তারের ক্লাসিফিকেশন আছে, তারের গেজের ভাগ আছে, অ্যাম্পিয়ারের রেটিং আছে, তাহলে সেগুলো সব তোরা পড়ছিস। আমরা কিন্তু এগুলো কোনোদিন না পড়ে আমরা কিন্তু আমাদের বাড়ির কানেকশন ওয়্যারিং কিন্তু আমরা নিজেরাই করেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হয়েছে যে কেন আমরা এই তার ব্যবহার করব, কেন আমরা কত এমএম এর তার ব্যবহার করব, কোন জায়গাতে কেন আমরা কারেন্টের ডিভিশন করব, কোন জায়গাতে আমরা ইএলসিবি দেব, কোন জায়গাতে আমরা এমসিবি দেব। তাহলে এগুলো তো নিজের বুদ্ধি সম্পন্ন কাজ করেছি আমরা, যেগুলো তোরা এখন সাবজেক্টে পড়ছিস এবং সেগুলোর উপর পরীক্ষাও হচ্ছে। বেশ, ঠিক আছে, চল রাখ, পরে একটু বলছি। দুটো জিনিস হলো। ঠিক আছে, রাখ।